নমস্কার বন্ধুরা, ওয়েলকাম টু মাই অ্যানাদার ব্লগস উইথ মিনা। আমি মিনা। আশা করছি তোমরা সবাই ভালো আছো, আমিও ভালো আছি। আর আমার কাছের দূরের প্রিয় দর্শক এবং ইউটিউব পরিবার সবাইকে জানাচ্ছি অনেক অনেক ভালোবাসা। তো বন্ধুরা, সকালবেলা আমি ছাদে চলে আসলাম। আর বন্ধুরা, সকালবেলা একটু ছাদে এইভাবে একটু হাঁটতে আমার বেশ ভালোও লাগে। গাছপালাগুলোকে দেখি, আমার যে টবে গাছ লাগানো আছে, তো সেগুলোকে দেখতে আমি খুব ভালোবাসি সকালবেলা ঘুম থেকে উঠতে। আর দেখো, সকাল সকাল উঠে আমি আয়নার দিকেও তাকানোর সময় আমার হয়নি। তো কোনো রকম ছাদে উঠে আমি এইভাবেই তোমাদের সামনে চলে আসলাম। তো বন্ধুরা, চলো তোমরা দেখতে থাকো। আর আমি আর একটা নতুন জিনিস তোমাদের কাছে শেয়ার করব। তো দেখো বন্ধুরা, আমি চলে আসলাম বাড়িতে, মানে নিচে। তো এখানে দেখো, এই ওভেনটা আমি অনেকদিন আগেই কিনে রেখেছিলাম। তো যাই হোক, তোমাদের কাছে শেয়ার করতে পারিনি, আজকে তোমাদের কাছে শেয়ার করছি। এই দেখো, তো আমার যে আগের একটা পুরনো ওভেন ছিল, খুব কষ্ট করে আমি এতদিন রান্না করতাম, সত্যি বলছি বন্ধুরা। ওভেনটা কি বলবো, তোমরা দেখে বুঝতেই পারবে। তো যাই হোক, এখন তো ওভেনটা লাগানোর প্রস্তুতি চলছে। এই দেখো, এদিকে দেখো আমার হাজব্যান্ড ওভেনটাকে ঠিক করছে, লাগাচ্ছে। আর এই দেখো বন্ধুরা, এখানে যে আমার পুরনো ওভেন, আমি এতদিন ধরে যে এত কষ্ট করে রান্না করেছি, সত্যি বন্ধুরা বলে বোঝাতে পারবো না। তো যাই হোক, দেখো বন্ধুরা, এখন সকাল সকাল চা বসিয়ে দেব। আর তোমরা জানোই, এর আগে আমার যে ভিডিওগুলো দেখেছো, আমার সকালবেলাটাই শুরু হয় চা আর রুটি দিয়ে। তো একদিকে দুধ বসিয়ে দিয়েছি, আর একদিকে এখন চা করছি। তো চায়ের মধ্যে আগে আমি অল্প চিনি দিয়ে দিলাম, কারণ আমার বড় মেয়ে, ও বেশি চিনি খায় না, চায়ের মধ্যে পছন্দ করে না। তো সেই জন্য আমি আগে ওর জন্য অল্প চিনি দিই, আর পরে যখন আমি চা খাই তখন আর একটু চিনি দিয়ে ফুটিয়ে দিই। তারপরে বেশ তৃপ্তি করে বসে বসে চা আর রুটি খেলাম। তো এদিকে চা রুটি খাওয়া হয়ে গেল, তারপরে কি আর বসে থাকতে পারি, শুরু হয়ে গেল এখন আস্তে আস্তে করে কাজ। তো এখানে আমার ছোট মেয়ের যে বেডরুমটা আছে, তো খুবই মানে কি বলবো, ওর ঘরের বিছানা আমাকে দুদিন পর পর করে পাল্টাতে হয়। মানে কি বলবো, সব কিছু আগোছালো করে রাখে। তো এবারে এই বেডশিটটাকে আমি এখন পাল্টে দিব। তো তো দেখো বন্ধুরা, বেডশিটটাকে চেঞ্জ করে এখানে ঠিক করলাম। আর বেডশিটটাকেও আমি কেচে দিলাম। আর এখানে দেখো রান্নার প্রস্তুতি আস্তে আস্তে চলছে। এখানে চিকেন আছে, আলু পেঁয়াজটাও কেটে রাখলাম, আমরা চাটনি হবে। তো এগুলোর জন্য আমি আগে থেকে সব মশলার পেস্টগুলো বানিয়ে রেখেছি। তারপরে আবার বন্ধুরা দেখো, চা বসাতে হলো, কারণ আমার ছোটো মেয়ে আবার প্রাইভেট থেকে আসলো। সকালবেলায় এত তাড়াহুড়ার জন্য কিছু খেয়ে যেতে পারিনি, এসে আবার ওর জন্য চা বিস্কুট দিলাম। তো এ দেখো, এদিকে দেখো বন্ধুরা, চিমনিটাও আমার কি বলবো, এমন একটা অবস্থা যে মনে মনে ভাবি যে নতুন জিনিস এলে মনে হয় কিছু পুরাতন জিনিস হারাতে হয়। এই দেখো, ওভেনটাও সেট করলাম, আর এদিকে আমার চিমনির এই দেখো, এই জিনিসটা আমার পড়ে গেল। তো যাই হোক, এখন চিমনি ছাড়াই আমার এইভাবে রান্না করতে হবে। তো একদিকে মাংস রান্না করছি, এই দেখো। তো মাংস রান্না করতে করতে আবার এদিকে করলাটাও কেটে নিলাম। তো যাই হোক, এদিকে দেখো বন্ধুরা, মাংসটা তো রান্না করলাম, আস্তে আস্তে আমি সব কিছুই ঘরের কাজগুলো সেরে ফেললাম, এদিকে রান্না হয়ে গেল। আর এ দেখো বন্ধুরা, স্নান টান করার পরে একটুখানি মোবাইল নিয়ে বসলাম। তো সিঁদুরটা পরেছিলাম আয়নাতেই। এবারে কি বলবো, হাজব্যান্ড মেয়েরা সব খাওয়ার জন্য ব্যস্ত, তাড়াহুড়া তাড়াহুড়া, আশ্চর্য। একটু আয়নার দিকে তাকিয়ে কি আমি কি মুখে ক্রিমও লাগাবো না, আমি দেখো বন্ধুরা, আমি কিন্তু মুখে ক্রিমও লাগাইনি, কিচ্ছু করিনি। তো যাই হোক, একটু ফোনের সাথে এইভাবেই 2-1 মিনিট বসে বসে একটু চুলগুলোকে নাড়াচ্ছি, এই দেখো। আর জানলার পাশে বসে আছি, তো হাওয়াও আসছে,
বেশ ভালো লাগছে। আর ওইদিকে আমার হাজবেন্ড মেয়েরা বসে আছে, কখন মা ভাত বেড়ে দিবে। সত্যি কি আর বলবো। তো একটু নিজেকে এইভাবে দেখছি। যাই হোক, একটা দিন একটু দেরি করে খাও তোমরা, তাই না? তো এইভাবে একটু বসলাম। আর দেখো বন্ধুরা, আমার ভুরুটাও কত মোটা হয়ে গেছে। ভুরু প্লাক করারও আর টাইম পাই না। আজ ভাবি কাল ভাবি যাব একটু বিউটি পার্লারে, তাও সময় হয়ে ওঠে না। এই ভাবি কালকে যাব, আবার না থাক, আবার অন্য দিন যাব, এইভাবে আর হয়ে ওঠে না। তারপরে দেখো বন্ধুরা, দুপুরবেলা বসে পড়লাম লাঞ্চে। হাজব্যান্ড মেয়েদেরকে দিয়ে দিলাম, ওরা তো খেয়ে নিল। এরপরে এখন আমি শেষে বসে বসে এখন দুপুরের লাঞ্চটাও করে নিচ্ছি। চিকেন, দিকে করলা ভাজা, পরে আবার পটলের একটা রেসিপিও করেছিলাম। তারপরে দুপুরবেলা দেখো বন্ধুরা, খাওয়া দাওয়ার পর একটুখানি রেস্ট করলাম। আর বিকেলবেলা ছাদে উঠে গেলাম। খাওয়া দাওয়া করে যে একটু রেস্টও করব, সেটাও শান্তি নেই। এই একটা টেনশন থেকে কখন ছাদে যাব, কখন জামা কাপড় নিয়ে আসবো। এ দেখো বন্ধুরা, এখানে আমাদের একটা ঢ্যাঁড়স গাছে এখানে 3টা ঢ্যাঁড়স হয়েছে। আরও অন্যান্য গাছ আছে দেখো বন্ধুরা। আর যেগুলো ঢ্যাঁড়স গাছ আছে ওইগুলোতে এখনও ঢ্যাঁড়স হয়নি। এ দেখো, আর এখানেও দেখো বন্ধুরা, এটাতে এখনও হয়নি, কিছুটা ফুল ঝরে পড়ে গেছে। তো যাই হোক, তোমাদেরকে বললাম না যে দুপুরবেলা যদি রেস্টও করি, তো শান্তি মনেও রেস্ট করতে পারি না। কখন ছাদে যাব, জামা কাপড় নিয়ে আসবো, গাছে জল দিব, মেয়ের পড়া থাকে, একটা টেনশন থাকে। তো যাই হোক দেখো বন্ধুরা, ছাদে উঠে এখন বালতিতে জল ভরে সব গাছের মধ্যে এখন জল দিতে হবে। এই দেখো, তো আস্তে আস্তে করে আমি সব জল দিয়ে দিচ্ছি। আর এখানে দেখো লেবুগুলো, তো 2 দিন 3 দিন পর পর করে লেবুগুলো নিই, ভালো লাগে। আর এই লেবু গাছের রস অপূর্ব, খুব সুন্দর হয়। এই দেখো, আর তারপরে গাছে জল দেওয়া হলো। এই দেখো বন্ধুরা, এদিক ওদিক করছি, আর কি করব। তো যাই হোক, সকালবেলা ছাদে উঠে তোমাদের কাছে সে শুরু করেছি আমার এই ভিডিওটি। আর এখন বিকেলবেলা ছাদে আমি একটু হাঁটাহাঁটি করছি। তো আশা করছি আমার এই ভিডিওটি তোমাদের অবশ্যই ভালো লাগবে। ভালো লেগে থাকলে নতুন বন্ধুদের কাছে একটা রিকোয়েস্ট, প্লিজ লাইক, কমেন্ট এবং শেয়ার করতে ভুলো না। আর আমার চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করে দিয়ে পাশে থেকো। তাহলে আর ভিডিওটি বড় করছি না, আজকের মতো এই পর্যন্তই। সবাই ভালো থেকো, সুস্থ থেকো।